মমতা বন্দ্যোপাধ্যায় থাকছে না, ভগবান তার নিদর্শন দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন রথযাত্রায় রথের চাকা টানতে, কোথায়? দীঘার মন্দিরে। সে আবার তার কাহিনী শুনলে অবাক হয়ে যাবে। আমার কাছেও ইনভিটেশন এসেছিল। আমি দেখি টিভিতে তৃণমূলের নেতারা সব জায়গায় চেঁচাচ্ছে, আমরা জগন্নাথ মন্দির করছি, আমরা জগন্নাথ মন্দির করছি। আমার কাছে চিঠি এলো, আমি খুলে দেখলাম যে চিঠি লিখেছে অমুক দিন দীঘাতে জগন্নাথ কালচারাল সেন্টারের উদ্বোধন হবে, আপনি আসুন। নিচে সই হচ্ছে পশ্চিমবঙ্গের ভিএস মানে হচ্ছে চিফ সেক্রেটারি, তার সই। আমি অবাক হয়ে গেলাম, দুটো মন্দির হচ্ছে নাকি রে ভাই? মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেতারা এখানে পোস্টার লাগিয়ে মাইক বাজিয়েছিল না, জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দির, কি লাগিয়েছিল কিনা? লাগিয়েছিল কিনা? আমার কাছে এখনো চিঠিটা রাখা আছে, চিঠিটাতে দেখবেন লেখা আছে জগন্নাথ কালচারাল সেন্টার। তৃণমূলের নেতাদেরকে আগে জিজ্ঞেস করুন যে দীঘাতে যেটা তৈরি হয়েছে সেটা জগন্নাথ কালচারাল সেন্টার নাকি জগন্নাথ মন্দির। যে মন্দিরকে মন্দির বলতে পারে না, ওরকম হিন্দুদের 2 নম্বর হিন্দুদের আমাদের বিশ্বাস করার দরকার নেই, ওদের আমরা বিশ্বাস করি না। মন্দির মসজিদ সব থাকবে, কোনো অসুবিধা নেই, যে যার ধর্ম পালন করবে, আমরা তাতেই বিশ্বাস করি, আমরা প্রকৃত ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি। কিন্তু তাই বলে কিছু মানুষ দিনের পর দিন মূর্তি ভাঙবে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার চেষ্টা করবে, আমরা তাদের ছেড়ে দেব? কি ছেড়ে দেব? পিঠের চামড়া তুলে ডুগডুগি বাজানোর ব্যবস্থা করবো যারা এটা করছে। পরিষ্কার বলে দিচ্ছি, বিজেপির সরকার 26-এ তৈরি হবে, নো এফআইআর, নো কোর্ট, ফ্যাসলা অন দ্য স্পট হবে। তখন উত্তরপ্রদেশ দেখেন তো মাঝে মাঝে যোগীজি কি করে, তখন আমাদের এই থানার সামনে জিপ থাকবে না, জিপটা পেছন দিকে থাকবে, সামনের দিকে একটা বুলডোজার রাখবো, সামনে থানার সামনে বুলডোজার থাকবে। আর যারা এই ধরনের অপরাধ করবে, বুলডোজার তাদের বাড়ির সামনে গিয়ে বলবে, ও দাদা আছেন নাকি, এবার মজাটা দেখুন, মজা কাকে বলে, বুলডোজার বুলডোজার খেলা হবে। সেই দিন আসছে, তাই তৃণমূল ঘাবড়ে গেছে। তৃণমূল চিৎকার করছে এসআইআর করতে দেবো না, এসআইআর করতে দেবো না। এসআইআর হলে কি হবে? এখানকার সাংসদ বাপি বাবু তিনি চিৎকার করে, একদিন নাকি টিভিতে দেখলাম, চিৎকার করে বলছে এসআইআর করতে এলে হাত কেটে নেবে। কি বলেছিলেন কিনা? বলেছিলেন কিনা? নির্বাচন কমিশন কিছুদিনের মধ্যে এসআইআর তো শুরু করতে চলেছে। দেখি কেমন বাপের বেটা, হাত কাটার দম থাকলে হাত কেটে দেখাও, দেখি কত বড় দম আছে বাপি হালদার তোমার, আমরা দেখতেছি। তবে আমরা বলবো বাপি হালদার তোমার দম আছে, যদি বাপের বেটা হও। এসআইআর গোটা ভারতবর্ষে হবে, কোন মাইকালালের ক্ষমতা নেই যে সেটা আটকাবে। এসআইআর ভয়ের কি আছে আপনাদের বোঝার জন্য, কেউ ভয় পাবেন না। হিন্দু মুসলিম এসআইআর মধ্যে কিচ্ছু নেই, পরিষ্কার কথা বলে দিচ্ছি। সে হিন্দু হোক আর মুসলমান হোক, যে ভারতীয় তার নাম ভোটার লিস্টে থাকবে, যে কোনো ধর্মের হোক, যে কোনো জাতির হোক, তার নাম ভোটার লিস্টে থাকবে। আর এরা এসআইআর কে আটকাতে চাই কেন জানেন? আমার কাছে খবর এসেছে যে এই কাকদ্বীপ যে বিধানসভায় আমরা দাঁড়িয়ে আছি, সেই বিধানসভাতে 2002 সাল আর এখনকার যে ভোটার লিস্ট, অর্থাৎ লাস্ট যে ভোট হলো 2024 সালের লোকসভা ভোট, এই দুটোকে একে উপরের উপর ফেলা হচ্ছে। এটাকে বলছে ম্যাপিং। আপনারা নিশ্চয়ই টিভিতে খবরে শুনেছেন, ম্যাপিং হচ্ছে, ম্যাপিং হচ্ছে। ম্যাপিং মানে কি? 2002-এ যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের মধ্যে কতজনের নাম 2024-এর ভোটার লিস্টে আছে, 2025 অর্থাৎ বর্তমানের ভোটার লিস্টে আছে। আপনার কাকদ্বীপে 58%, মানে 60% লোকের নাম মিলছে, তার থেকে বেশি মিলছে না। অর্থাৎ 100 জনে 40 জন এমন আছে যারা 2002-এ ভোটার লিস্টে যাদের নাম ছিল না, তারা এই মাঝখানে ঢুকে গেছে। আমার 2002-এ নাম নাও থাকতে পারে, কিন্তু আমার বাবা মার নাম তো থাকবে। আমার যদি 18 বছর না হয়ে থাকে, হতে পারে আমার 18 বছর হয়নি 2002-এ, কিন্তু আমার বাবা মার তো নাম থাকবে। বাবা মার নামও নেই, আমার নামও নেই। কি বলবো আমি তাহলে কোথা থেকে এসেছি? হতে পারে বাংলাদেশ থেকে আমরা আসতে পারি, প্রচুর পূর্ববঙ্গের মানুষ আসেন। আমার ঠাকুরদা 1947 সালে বাংলাদেশের বগুড়া থেকে এসেছিল, 1947 সালে, এখন নয়, সেই সময় বগুড়া থেকে এসেছিল। আমরা বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা এখানে এসছে,
তাদের জন্য সিএ নামক আইন পাস করেছি। সিএ তে আপনারা অ্যাপ্লাই করবেন, সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা নরেন্দ্র মোদী আপনাদের জন্য করেছে, কেউ আটকাতে পারেনি। আর মুখ্যমন্ত্রী তখনও ভুল বুঝিয়েছিল, তখনও সংখ্যালঘু যাদের ভোট মুখ্যমন্ত্রী খুব বেশি পায় তাদেরকে কি বলেছিল যে সিএ হলে নাকি মুসলিম ভাইদের নাম নাকি বাদ চলে যাবে। 2 বছর হয়ে গেল সিএ হওয়া। আমি এই মঞ্চ থেকে খোলা আহ্বান জানাচ্ছি, তৃণমূল কংগ্রেস করা, তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন এরকম কোন যদি সংখ্যালঘু ভাই থাকেন, বলুন যে সিএ 2 বছর হয়ে গেল, আপনার নাম কি বাদ গেছে কিনা? কারো নাম সিএ এর জন্য বাদ যাবে না। হ্যাঁ, কিন্তু যদি আপনি বাংলাদেশ থেকে এসে থাকেন 100% গ্যারান্টি আপনার নাম বাদ যাবে। আপনি যদি মুসলমান সম্প্রদায়ের মানুষ হন 100% বাদ যাবে। তার কারণ কি? কারণ ভারতীয় মুসলমানরা আমাদের এখানকার নাগরিক, তাদের রক্ষা করার দায়িত্ব ভারত সরকারের, তাদের অধিকার রক্ষা করার জন্য ভারতীয় জনতা পার্টি লড়বে। ভারতীয় মুসলমান যারা, কিন্তু যারা সেই সময় পূর্ব পাকিস্তানে চলে যাবে বলে চলে গেছিল, যারা বলেছিল এই ভূমি না পাক, এখানে থাকবো না, পাকিস্তানে চলে যাব, তাদের ফিরে আসার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি নিতে পারবে না, নরেন্দ্র মোদীও নিতে পারবে না। তারা নিজেদের দেশে নিজের মতো থাকুক। যারা ভারতীয় মুসলমান তারা ভারতবর্ষে থাকবে, কোনো অসুবিধা নেই, তারা আমাদের ভাইয়ের মতো, তারা একসাথে থাকবো। আমাদেরকে ভোট না দিলেও থাকবে, ভোট দিলেও থাকবে। আমরা ভোটের রাজনীতিতে বিশ্বাস করি। এই পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে বন্ধু। আজকে পশ্চিমবঙ্গের অবস্থা এরা কি করে দিয়েছে। পশ্চিমবঙ্গে একের পর এক ধর্ষণ হচ্ছে, আর ধর্ষণ হলে পরে মমতা বন্দ্যোপাধ্যায় ম্যাজিক শুরু করছে। কি বলছে ম্যাজিক? যে ম্যাজিক হচ্ছে, প্রথমে বলবে ওই মহিলার চরিত্র খারাপ, যার ধর্ষণ হবে তার চরিত্র খারাপ। নাহলে তার দলের মন্ত্রীরা বলবে আরে ওই মেয়েটা তো ওই ছেলেটার সাথে লাভ হয়ে যাচ্ছিল সেই জন্য হয়েছে। এই যে কিছুদিন আগে বর্ধমান মেডিকেল কলেজে, বেসরকারি মেডিকেল কলেজে এক বোন উড়িষ্যা থেকে পড়তে এসেছিল। আরে বাংলার মেয়েদের তো সম্মান আমরা রক্ষা করতে পারছি না, উড়িষ্যা থেকে একজন পড়তে এসছে, তার সম্মান পর্যন্ত আমরা রক্ষা করতে পারলাম না। এই লজ্জা পশ্চিমবঙ্গ রাখবে কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি এই প্রশ্নটা করতে চাই। আগে বাংলায় সব মানুষ কাজ করতে আসতো, এখন তো বাংলায় মানুষ আসে না, সব অন্য রাজ্যে পাড়ি দিচ্ছে। কাজ নেই, এখানে চাকরি নেই, বাসস্থান নেই, মাটির মাথার উপরে ছাদ দিতে গেলে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে ঘুষ দিতে হয়, ব্রিজ তৈরি হয় না। মন্টুরাম পাখিরা সাহেব এতদিন মন্ত্রী থাকলেন, বিধায়ক থাকলেন, কি করেছেন আপনাদের জন্য? কি কিছু করেছে? বলুন কি করেছে? ব্রিজ হয়েছে একটা, কাকদ্বীপকে বলেছিল মিউনিসিপ্যালিটি করবে, বলেছিল না? আমার তো মনে আছে, বলেছিল কাকদ্বীপকে মিউনিসিপ্যালিটি করবে বলেছিল। কাকদ্বীপ মিউনিসিপ্যালিটি হয়েছে? হয়নি, হবেও না। রোহিঙ্গাকে বসিয়েছে বলে এই দেখো, একের তো রামে লক্ষ্যে নেই, তারা বড় সুগ্রীব দোষর, বলছে কয়েক হাজার রোহিঙ্গাকে নিয়ে বসিয়েছে। ভাই চিন্তা করো না, বিজেপির সরকার তৈরি হতে দাও, রোহিঙ্গাদের সাথে সাথে মন্টুরাম পাখিরাকে ওই পারে পাঠানোর ব্যবস্থা আমরা করে দেবো, সেই দিন আসছে তৈরি হয়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।